আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। হালাল গ্রাফিক ল্যান্ড গ্রুপ কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দাওয়া ডিজাইন কোর্স উইথ মোবাইল গ্রাফিক প্রো ব্যাচের আজ চতুর্থ ক্লাস। শুরুতে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে আজকে গুরুত্বপূর্ণ এই চতুর্থ ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের সেশনে আমরা মোট 3টি বিষয় আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে কোটেশন রিলেটিভ ব্যাকগ্রাউন্ড চুজ, দ্বিতীয় অ্যারাবিক ফন্টের সঠিক ব্যবহার, তৃতীয় আয়াত দোয়া সংশ্লিষ্ট ডিজাইন প্রজেক্ট। এই 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা আজকে ইতি টানবো ইনশাল্লাহ। প্রথম যে বিষয়টা তা হচ্ছে কোটেশন রিলেটিভ ব্যাকগ্রাউন্ড চুজ। দেখেন, আমরা গত ক্লাসে অর্থাৎ প্রজেক্ট ভিত্তিক প্রথম যে ক্লাসটা ছিল, তৃতীয় ক্লাস, অর্থাৎ আমরা ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ডকে কেন্দ্র করে কিভাবে আমরা দাওয়া ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারি, সেই বিষয়ে ছিল কি আমাদের গত ক্লাস। আচ্ছা, আপনাদের তো প্রশ্ন হতে পারে যে আমরা প্রথমে প্রজেক্টটা কেন ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ডকে বেছে নিয়েছি। এর উত্তর হচ্ছে যে ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনি যে কোনো ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারবেন। ডিজাইনে যে কোনো বিষয় থাকুক না কেন, মৃত্যু, জান্নাত, জাহান্নাম, ইলম, কোরআন, হজ, জাকাত, দোয়া, কুরবানি, আপনি যত রকম বিষয় থাকুক না কেন, যে কোনো বিষয়ের ডিজাইনকে আপনি ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ডে ফুটিয়ে তুলতে পারবেন। বুঝতে পেরেছেন? তো আপনি যে কোনো একটা বিষয়ের ডিজাইন যদি মনে করেন, এই ডিজাইনের সম্পর্কে কী ব্যাকগ্রাউন্ড নেবেন না নেবেন এ নিয়ে যদি আপনি একটু কনফিউজ থাকেন, তাহলে আপনি চোখ বন্ধ করে ন্যাচারাল জাতীয় কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করে ফেলেন, ব্যাস। বাট আপনার যদি ইচ্ছা হয় যে আমি যে ডিজাইনটা করছি, যে ডিজাইন মানে কোটেশনের মধ্যে যে আলোচনাটা আছে, সে আলোচনাটাকে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফুটিয়ে তুলব, তাহলে আপনাকে মনে করেন সে আলোচনা অনুপাতে ব্যাকগ্রাউন্ডকে চুজ করতে হবে। বাইসেস আপনি যদি মনে করেন জান্নাতের আলোচনা করেন, জান্নাত রিলেটিভ কোনো কিছুকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, যেমন বাগান, তারপর হচ্ছে মনে করেন ফুল, তারপর হচ্ছে মনে করেন এরকম কিছু ঘর, সুন্দর ঘর দেখা যাচ্ছে। আপনি যদি মনে করেন জাহান্নাম নিয়ে আলোচনা করেন বা মৃত্যু নিয়ে আলোচনা করেন বা মনে করেন কোরআন নিয়ে আলোচনা করেন, তো যে বিষয়টাকে নিয়ে মনে করেন আপনি আলোচনা করতে যাচ্ছেন, আপনি যদি এটাকে একটু অন্যরকমভাবে করতে চান, যে মনে করেন ওই রকম ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তাহলে কিন্তু আপনি মনে করেন যে আপনি ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করবেন না। তাহলে মনে করেন আপনি যদি ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ডে ডিজাইন না করেন, তাহলে আপনি যেই বিষয়ে ডিজাইনটা করছেন ওই বিষয়টাকে মনে করেন ওই রিলেটিভ একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে, ওই রিলেটিভ একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি চুজ করতে হবে, না হলে কিন্তু আপনার ডিজাইন একদম বরবাদ হয়ে যাবে। আমি আবারও বলছি খুব স্পষ্টভাবে, যদি আপনি ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করেন, তাহলে দাওয়া রিলেটিভ যে কোনো বিষয়ে ডিজাইনকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন। আর যদি ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ডকে আপনি সিলেক্ট না করেন, অন্য ব্যাকগ্রাউন্ড নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে ডিজাইনের মধ্যে যে আলোচনাটা আছে, সেই আলোচনা অনুপাতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনাকে সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট আপনার কোটেশনের আলোচনা একটা আর ব্যাকগ্রাউন্ডের ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আরেকটা, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু ফুটে তুলবে না, প্রফেশনালিটা হবে না। একটা মানুষ মনে করবে সে ডিজাইনের কিছুই বোঝে না। তো আপনি প্রফেশনালিভাবে যদি মনে করেন ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে আপনার ডিজাইন করতে চান, তাহলে অবশ্যই সেই ডিজাইনের কোটেশনের মধ্যে যে বিষয়টা রয়েছে, সেই বিষয় অনুপাতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনাকে চুজ করতে হবে। এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখেছি বেশ কয়েকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার গ্যালারি থেকে। আমি আমার গ্যালারিতে চলে গেলাম। এখানে যে কয়েকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছি, এগুলো ন্যাচারালও আছে আর ন্যাচারালও আছে। তো বেশিরভাগ আজকে আমরা ন্যাচারাল জাতীয় ছাড়াও আনন্যাচারাল আপনার প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে এই নিয়ে আমরা দেখছি। প্রথম যে প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে জিকির নিয়ে আলোচনা করা হয়েছে এই ডিজাইনটার মধ্যে। এজন্য মনে করেন এখানে কিন্তু ন্যাচারাল জাতীয় কোনো একটা ব্যাকগ্রাউন্ড না। এখানে মনে করেন একটা আল্লাহর বান্দা জিকির করছে, হাতে তাসবিহ রয়েছে। এটা কি ইঙ্গিত করছে? যে উনি জিকির করছে। তো এই অনুপাতে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে, বাস। বুঝতে পেরেছেন? এখন যদি এখানে মনে করেন যদি একটা আপনার মনে করেন এখানে যদি মনে করেন একটা জিকিরের আপনি ফুটে তুলতে পারছেন, এখানে যদি আপনি মনে করেন একটা ছুরি, হ্যাঁ, বা মনে করেন অন্য একটা কেচি, বা মনে করেন একটা সিগারেট, বা অন্য কোনো একটা মনে করেন মোবাইল দিয়ে দিলেন,
তাহলে কিন্তু এটা কিন্তু এই ডিজাইন অনুপাতে মানে কোটেশন অনুপাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড চুজ হলো না, আপনার ডিজাইনটা কিন্তু বরবাদ হয়ে যাবে। নেক্সট আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনে করেন এখানে যে ডিজাইনটা করেছে এটা কিন্তু মনে করেন একটা অপ্রাকৃতিক আনন্যাচারালি। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়েছে আপনার কোটেশন অনুপাতে। হ্যাঁ, আমার এখানে লাগছে প্রবৃত্তি একজন রাজাকে দাস বানিয়ে ছাড়তে পারে আর এক ধৈর্য একজন দাসকে রাজার পর্যায়ে পৌঁছে দিতে পারে। দেখেন এখানে ধৈর্য জিনিসটাকে, আচ্ছা ধৈর্যের কি কোনো বাস্তবিক রূপ আছে? কেউ কি মনে করেন ধৈর্য এমন একটা বস্তু, তার চেহারা এরকম, তার আকৃতি এরকম আছে বলেন? তো তো আকৃতি এরকম না, কিন্তু আমরা ধৈর্যের মধ্যে আমরা একটা জানি ধৈর্যটা যদি ধরতে হয় তাহলে একটা স্ট্রংভাবে মনে করেন আঁকড়ে ধরে রাখতে হয়। বুঝতে পেরেছেন? যে মনে করেন বাধা দিয়ে রাখতে হয় স্ট্রং করে, মানে যেটাকে বলে মনে করেন আমরা শিকল দিয়ে মানুষকে বেঁধে রাখে, শিকলটা কিন্তু স্ট্রং থাকে, তাই না? তো ধৈর্যের বিষয়টা হচ্ছে একটু ইরিলেটিভ, যদিও ধৈর্য শব্দটার আপনার বাস্তবিক কোনো নাই, আকৃতি নাই। হ্যাঁ, তবে এটা রিলেটিভ কি একটা শিকল বা মজবুত একটা পাহাড় দিতে পারে, এটা অটল, ঠিক আছে, বা সুদৃঢ় একটা পাহাড় দিতে পারে, পাহাড়টা একটা মজবুত, বা এখানে দিয়েছে কি শিকল, এরকম একটা বিষয়। তাহলে আপনার এখানে ধৈর্যর বিষয়টাকে কি দিয়েছি, সে শিকলে রূপান্তর করেছি। শিকলটা যেরকম স্ট্রং থাকে, একটার সাথে একটা লেগে আছে, দেখেন একটার সাথে একটা লেগে আছে, আর শিকল দ্বারা মানুষকে বা যে কাউকে মনে করেন বন্দি করে বা স্ট্রংভাবে মনে করেন করে মানে আটকে রাখে। তো এইটা হচ্ছে মনে করেন ধৈর্যের একটা আপনার রূপান্তর রূপ। বুঝতে পেরেছেন? তো সেই হিসাবে মনে করেন এখানে শিকলটা দিয়েছি, ব্যাস। তো এখানে যদি ধৈর্যের জায়গায় আগুন দিয়ে দিত, বুঝতে পেরেছেন, বা ধৈর্যের জায়গায় পানি দিয়ে দিত, আসলে ধৈর্যটাকে এত সহজে পানির মতো, তাহলে কিন্তু এটা কিন্তু ফুটে উঠতো না। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এরপর এখানে হচ্ছে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানির ইচ্ছা রাখে সে যেন জিলহজের চাঁদ দৃষ্টিগোচর হওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত তার নখ চুল ইত্যাদি কাটে। তো দেখেন এখানে নখ চুল কাটে কি দিয়ে, এখানে কিন্তু চুল যদিও মনে করেন এখানে নখ চুল, কিন্তু এখানে নখ চুল দিলে কিন্তু এখানে প্রকৃতিক মানে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খারাপ দেখা যেত। এখানে যদি একটা চুল নিয়ে দিয়ে এসে যদি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে, নখ দিয়ে যদি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে, এটা কিন্তু ভালো দেখা যাবে না। এটাও মাথা রাখতে হবে যে আপনি ব্যাকগ্রাউন্ডে যে একটা কোটেশন অনুপাতে যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন, যে কোন মানে কোন ওয়ার্ডটার অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ডটা দেবেন। এখন চুল আর হচ্ছে মনে করেন নখ, এটা কি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই হয় মনে করেন? অবশ্যই না। তো এখন চুল নখ কাটে কি দিয়া? অবশ্যই কেচি দিয়ে কাটে, আর চিরুনি রয়েছে। তো এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু ডিজাইনটাকে ফুটিয়ে তুলেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো এখন আমরা দেখি এখানে মনে করি এটা কিন্তু ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড না, আনন্যাচারাল একটা ব্যাকগ্রাউন্ড। আমরা প্রথম আলোচনা কিন্তু আছে। এখন দেখেন এক লোক হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো মুনাফিকি কি? তিনি বললেন মুনাফিকি হলো নিজে আমল না করে অন্যকে নসিহা দিয়ে বেড়ানো। বুঝতে পেরেছেন? মানে এ হচ্ছে মুনাফিক। এখন আচ্ছা, মুনাফিকের কি কোনো রূপ আছে, মানে প্রকৃতির, মানে মুনাফিকের কোনো আকৃতি আছে বলেন? অবশ্যই না। তো এই মুনাফিকের আকৃতিটা কি? বাস্তবিক মানে মৌলিক কোনো আকৃতি আপনার কোনো দৃশ্য নাই। তবে এখানে কি মুনাফিক বোঝাইছে কি, যে উপরে একরকম ভিতরে আরেক রকম, যেটাকে বলা হয় মুখোশ। মুখোশের মধ্যে মনে করেন আমরা যদি এটাকে আমরা মুখোশ বলি বা মাস্ক বলি, যেটা বলতে পারি, তো মুখোশের মধ্যে উপরে যে দৃশ্যটা থাকে বাস্তবিক পক্ষে তার চেহারাটা কিন্তু এরকম না, মানে সে একটা মুখোশ পরে রেখেছে। মুখোশ পরার মানে কি, সে যেমন তেমন প্রকাশ করছে না, সে আরেকটা। তো এই জন্য এই মুখোশটাকে মুনাফিকের চিহ্ন হিসেবে আপনার ধরে নিয়েছি। তো মুনাফিকের যে মনে করেন একটা আকৃতিটা আপনার রূপান্তরভাবে, মৌলিকভাবে না, রূপান্তরভাবে এখানে কি নিয়েছে, এই মুখোশটাকে দিয়েছে। এজন্য এখানে মনে করেন একটা মুখোশের ছবি দিয়েছি ব্যাকগ্রাউন্ডে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, যে ব্যক্তি এই ক্ষতিকারক সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার খালেস নিয়ত করে, রমাদান তার জন্য অনেক বড় একটা সুযোগ। এই অনুপাতে মনে করেন একটা সিগারেট নিয়েছে। বুঝতে পেরেছেন কেন একটু আগে সিগারেটের নাম নিয়েছি? এখন যদি সিগারেটের জায়গায় যদি সে যে মনে করেন একটা কি বলবো, লাঠির পূজা বা মনে করেন একটা ইলেকট্রিক বিদ্যুৎ লাইট এরকম যদি দিত, তাহলে কিন্তু এটা মানানসই হইতো? অবশ্যই না। আচ্ছা, তাহলে দেখি আমি একটু বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর হচ্ছে মনে করেন জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। তো অন্তরটা হচ্ছে তো দেখা যায় না, কিন্তু আমরা জানি আমাদের অন্তরটা হচ্ছে মনে করেন, আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারছি না, আমরা এই লোকটাকে দেখতে পাচ্ছি। তো তিনি একটা শান্তি অনুভব করছেন, এটা দেখাচ্ছে
বুঝতে পেরেছেন? তো তার অন্তরটাকে একটা প্রশান্ত হয়েছে। কেন হয়েছে? যেহেতু মনে করেন মাথায় টুপি আছে, সেই মসজিদের মধ্যে আবদ্ধ, নিশ্চয়ই আল্লাহর স্মরণ দ্বারা তার অন্তরটা প্রশান্ত হয়েছে। এই রিলেটিভ একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছে। ওকে, তো এরপর আমরা দেখতে পাচ্ছি, আমি আগে বলছি আজকে আমরা ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ড না, আনন্যাচারালি মনে করেন ব্যাকগ্রাউন্ড মানে ডিজাইন রিলেটিভ যে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলি নিয়ে আলোচনা করছি। এখন দেখেন এখানে যে ডিজাইনটা, যে কোটেশনটা, সেটা হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রিজিক চাই না, কেননা তা তো ইতিমধ্যে বন্টিত হয়ে গেছে এবং আমি তাতে বরকত চাই। বই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠশালা। তো এখানে কিন্তু একটা খাবার নিয়ে আলোচনা করেছি আমরা। রিজিক ব্যতীত রিজিকের আমরা জানি অনেক ধারা আছে। আমরা মনে করেন বেঁচে থাকতে পারছি পৃথিবীতে, এটা একটা রিজিক। হালাল রোজগার, এটা তো একটা রিজিক। তারপর হচ্ছে মনে করেন রিজিক হচ্ছে আল্লাহ প্রদত্ত সকল নিয়ামত হচ্ছে কি আমাদের জন্য রিজিক। তবে আমরা সাধারণত মনে করেন রিজিক বলতে আমরা খাবার দাবার বুঝি, বুঝতে পেরেছেন? সব কিছু তো রিজিক আল্লাহর পক্ষ থেকে। একটা ভালো একটা জব করা, এটাও একটা রিজিক। ভালো খাবার ভক্ষণ করা, এটাও তো রিজিক। সন্তানের জন্য কোনো কিছু মানে ক্রয় করা, ফ্যামিলির জন্য কোনো কিছু ক্রয় করা, এগুলো হচ্ছে রিজিক। সব কিছু হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা বাহ্যিকভাবে বেশিরভাগ রিজিক বলতে খাবার দাবার বুঝি, বুঝতে পেরেছেন? তো এখানে খাবারটা দিয়েছে। এখন যদি এখানে বরকত, এখন রিজিকের সাথে এখন যদি পোশাকটা দিত বা মনে করেন এখন, তাহলে মানুষ হইতো না, কিন্তু খাবারটা একটু মানুষ হয়েছে। ওকে, আচ্ছা, এরপর যে প্রজেক্ট, এরপর যে আমরা ইয়েটা দেখতে পাচ্ছি, স্লাইডে দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকার মাধ্যমে তোমার রোগ শোকের চিকিৎসা করো। এখানে আপনি দুইটা জিনিস নিতে পারতাম, চিকিৎসা ব্যতীত। কিন্তু এখানে চিকিৎসা শাস্ত্রটা আপনার খাটছে না, এখানে সাদাকা। তো সাদাকা কী দিয়ে করে? বেশিরভাগ মানুষ মনে করেন অর্থ দিয়ে করে। অনেকেই আছে মনে করেন গরু, ছাগল, হাঁস, মুরগি বা বিভিন্ন জায়গা জমি অক্ষ করে সাদাকা করতে পারে। বাট আমরা সাধারণভাবে সাদাকা বলতে আমরা মনে করেন নগদ অর্থ দিয়ে যেটা করা হয়, এটা আমরা বেশিরভাগ বুঝি। তো এখানে মনে করেন কিছু আপনার কয়েন বা স্বর্ণ মুদ্রা, এটা বোঝাইছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস দেখছি এখানে। তাহলে মনে করেন একজন ব্যক্তি যখন তার সংক্ষিপ্ত হায়াতের কথা জেনেও কোনো পরোয়া করে না এবং চিন্তিত হয় না, তার চেয়ে বড় মুসিবত আর কী হতে পারে? দেখেন, হায়াত মানে কি? সময়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ সময়ের। ঠিক আছে? তো এখানে হচ্ছে মনে করেন সময়টা কিন্তু একটা ঘড়ি। এখন কিন্তু সময়ের কিন্তু বাস্তবিক কোনো রূপ নাই, কিন্তু সময়টা আমরা ঘড়ির মাধ্যমে নির্ণয় করতে পারি। এর জন্য একটা ঘড়িটাকে এমনভাবে মনে করেন একটা উপস্থাপন করেছে যে একটা অন্যরকম একটা ফিলিংস, একটা অ্যাডভান্সার, একটা অনুভূতি। সাধারণ কোনো ঘড়ি কিন্তু দেয় নাই, বুঝতে পেরেছেন? তো এখানে সময়টা, হায়াতটাকে মনে করেন সময় হিসেবে ধার্তব্য করেছে। সময়ের আপনার সময়ের সমন্বয়কে বলা হয় হায়াত, বুঝতে পেরেছেন? তো এখানে ঘড়িটা মনে করেন হিসেবে। এরপর মনে করেন নারী গোপন জিনিস। এখানে নারী গোপন জিনিস হলো মনে করেন এখানে হচ্ছে মনে করেন যখন সে ঘর থেকে বের হয়, শয়তান তাকে তাড়া করে, আর সে আল্লাহ তাআলা সবচেয়ে নিকটতম তখন হয়, তখন সে নিজেকে ঘরের মাঝখানে রাখে। দেখেন এখানে একটা আবদ্ধ করে রেখেছে, মানে এরকম একটা বিষয় বলেছে না। এখন তো সরাসরি নারীকে উপস্থাপন করতে পারবে না, এটা হচ্ছে দাওয়া ডিজাইনের একটা। তারপর হচ্ছে রমাদান একটা বিরাট জাহাজ, এখন জাহাজটাকে মনে করেন একটা ইমেজ দিয়েছি এখানে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য। ব্যাস, এ হচ্ছে বাইতুল মুকাদ্দাস নিয়ে এখানে বাইতুল মুকাদ্দাস ইমেজটা দিয়েছি। তো এ হচ্ছে আমাদের প্রথম আলোচ্য বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো মৌলিকভাবে কথা হচ্ছে, যদি আপনি আনন্যাচারালি বা ন্যাচারাল জাতীয় ছাড়া যদি অন্য ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করতে চান, তাহলে আপনার কি শিখা ডিজাইনের যে কোটেশনের মধ্যে আলোচনাটা রয়েছে, এখানে মৌলিক যে আলোচনাটা, যেন এখানে বাইতুল মুকাদ্দাস মৌলিক। তো এখানে একটা বাইতুল মুকাদ্দাস একটা ইমেজ দিয়েছি। এখানে মৌলিক হচ্ছে মনে করেন জাহাজ, রমাদানটা যদিও কিন্তু জাহাজের মতো এখানে জাহাজ দিয়েছি। এখানে মৌলিক মানে গোপনের একটা বিষয় বুঝেছি, এখানে গোপন রয়েছে, মানে এরকম কিছু। তো এইগুলি কোথায় পাবেন? অবশ্যই unflash.com, তারপর হচ্ছে মনে করেন pixels.com, pixabay.com, তারপর হচ্ছে pinterest.com। এগুলোর মধ্যে আপনার এই জাতীয় যে বিষয়টা নিয়ে আপনি ডিজাইন করতে চান, সেটা লিখে দিলে কিন্তু আপনি এইটা যে মনে করেন আপনার এই রিলেটিভ ব্যাকগ্রাউন্ড ইমেজগুলি পেয়ে যাবেন। ওকে, তো আমি আপনাদেরকে একটা প্রজেক্টের মাধ্যমে দেখাচ্ছি। কোন প্রজেক্টে দেখাইতে পারি? মনে করেন আচ্ছা, মনে করেন আমি ছোটোখাটো একটা প্রজেক্টে আপনাদেরকে দেখাই। মনে করেন আপনারা unflash.com বা যে কোনো একটা জায়গার মধ্যে আপনারা খুঁজলেই পাবেন এই সকল
ইমেজগুলি কোনটা দেখাতে পারি। আচ্ছা, মনে করেন এখানে মনে করেন সাদাকার বিষয়টা আপনাদেরকে দেখাই। এটা কি হচ্ছে, মনে করেন আপনার এটা কেবল হয় আপনার মনে করেন টাকা বলি আমরা বাংলাতে, বা ইউএস ডলার বা এরকম এই রিলেটিভ কিছু একটা ইমেজ আপনি নেবেন, ঠিক আছে। মনে করেন আমরা unfluency.com চলে গেলাম, দেখি এরকম কোনো ইমেজ পাই কিনা। সার্চ বক্সে লিখলাম, আমি শুধুমাত্র ইউএস ডলার দিয়ে দেখলাম যে আসে কিনা। নেটটা সমস্যা দিচ্ছে, দেখাচ্ছে কেন? এখন ডলার দিছি তো, দেখি ডলারের মধ্যে কি এসেছে। আচ্ছা, যদি আমরা এখানে না পাই আমরা এই পিন্টারেস্টে চলে যাব। ওকে, তো পিন্টারেস্টে চলে যাওয়ার জন্য অবশ্যই আমরা মনে করেন ভিপিএনটা অন করে নিব। আচ্ছা, আপনার আমি একটু ছোটো একটা প্রজেক্ট নিই। তো আচ্ছা, এই ছোটো একটা প্রজেক্ট নিচ্ছি, সময় এত বেশি হয়ে যাবে। একজন মুসলিম মনে করেন জিকির দ্বারা মনে করেন শান্তি প্রশান্ত লাভ করছে, এটাই একটা ইমেজ নিয়ে আমি মনে করেন। ওকে, আমি মনে করেন পিন্টারেস্টে চলে গেলাম। অবশ্যই পিন্টারেস্টে যাওয়ার জন্য আপনার ভিপিএনটাকে অন করে নিতে হবে। ওকে, এখানে মনে করেন একজন মুসলিম আল্লাহকে ডাকছে, তো এখানে আমরা মনে করেন এখানে লিখব মুসলিম প্রে। ওকে, মুসলিম প্রে। তো জিকিরের মাধ্যমে আমরা কোন ইউজে নিতে পারি, এটা আমরা নিতে পারি, এখানে আমরা এটা নিতে পারি, বা আমরা মনে করেন এই ইমেজটাও নিতে পারি। কোরআনুল কারীম কিন্তু সর্বোচ্চ জিকির, দেখে আমরা এই কোনটা নিতে পারি, আরও এটাও নিতে পারি ইমেজটা, আমরা এটাও নিতে পারি। দেখি আর কোন কোন ইমেজটা নেওয়া যেতে পারে। এটা সেজদার সালাত, এই ইমেজটা নিতে পারি আমরা। এটা হচ্ছে জিকির, এটা আল্লাহর কাছে দোয়া করা, এটা একটা জিকির। কোরআন কারীম তেলাওয়াত করা, এটাও একটা জিকির। দেখি আমরা আর কি নিতে পারি। এই যে মনে করেন একজন মুমিন বসে আছে, উনি জিকির করতেছে, তাই না? সালাত আদায় করতেছে, সালাত আদায় করছে বা জিকির করছে, এটা নিতে পারি। এই যে মনে করেন উনি এখানে জিকির করছে বসে বসে, এটা আমরা নিতে পারি। আচ্ছা, আমরা এটা নিয়ে, হ্যাঁ ওকে, এটা ডাউনলোড করলাম। তো রিলেটিভ কিন্তু অনেক ইমেজ পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। এই রিলেটিভ আপনি অনেক ইমেজ পেয়ে যাবেন। যাই হোক, যদি মনে করেন unfluency.com বা পিন্টারেস্ট, এখানে এই ইমেজটা আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, যেটা ডাউনলোড করেছি এটা নেই। যদি না পান তাহলে অবশ্যই পিন্টারেস্টে চলে যাবেন। এখন মনে করেন যে ডিজাইনটা আপনাদের করে দেখাবো সেটা হচ্ছে মনে করেন নিশ্চয়ই সেই ডিজাইনটা হচ্ছে মনে করেন একটু আনি। তো এখন মনে করেন কীভাবে কপি করতে হয় আপনাদেরকে দেখাইছি। আমি এটাকে হুবহু কপি করবো না, আপনার ইচ্ছা করলে হুবহু কপি করতে পারেন প্রথম অবস্থায়, বা নিজে যদি মনে করেন অভিজ্ঞতা অর্জন হয়ে যায় নিজের মতো করতে পারেন। আমি এটার মতো করছি, জেনে রাখা আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়।
ওকে, তো আমি মনে করেন এটাকে একটু হাইড করে দিচ্ছি। আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটাকে আমি মনে করেন ফ্রম গ্যালারি থেকে ইনপুট করছি। ওকে, তো এটাকে আমি মনে করেন হচ্ছে ইমেজটা, এটাকে অবশ্যই আমি স্কোয়ার সাইজে নিব। কতটুকু জিনিসটা দেখলে আমার ভালো মনে হবে দেখেন, এতটুকু দিলে কিন্তু জিকিরের যে মূল মাকসাদটা, যিনি জিকির করতেছে তাকে কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? আবার যদি এরকম দিই তাহলে কিন্তু আমরা লেখাটা কিন্তু ভালোভাবে লিখতে পারছি না। বাট আমরা যদি এতটুকু দিই বেশ, ওকে, আমরা কিন্তু এখানে লেখাটা খুব সুন্দরভাবে লিখতে পারবো। ডান, আমরা কিন্তু স্কোয়ারভাবে আমরা একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিয়েছি। এখন আমরা লিখবো কীভাবে? এখন আমরা লিখবো, এখন আমরা মনে করেন লিখবো হচ্ছে, মনে করো জেনে রেখো। আচ্ছা, আমরা একটু পড়ে নিই, যেহেতু কোরআন আয়াত উল্টাপাল্টা যেন আমাদের মাধ্যমে লেখা না হয়, আল্লাহ মাফ করুক। জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। রেখো আল্লাহ দ্বারাই। তো এটা হচ্ছে মনে করেন ওরা কি ফন্ট ব্যবহার করেছে দেখি। এরা সবগুলি একটা ফন্ট ব্যবহার করেছে, সেটা হচ্ছে শকুন্তলা। আচ্ছা, আমরা একটাই ফন্ট ব্যবহার করি, আপনি ইচ্ছা করলে অন্য অন্য ফন্টও ব্যবহার করতে পারেন। আমি এখন আপাতত তাদেরকে অনুসরণ করে একটা ফন্টে ব্যবহার করছি, শকুন্তলা। যেহেতু এই ফন্টটাই আমি এটাকে কপি করলাম, তো এখানে লিখব কি অন্তরসমূহ। তো এটাকে আমি একটু বড় করে দেব। সো আমি এখান থেকে কালারটা দেখবো, যদিও হোয়াইট দিলেও চলবে, তবে আমি ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা নেব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা নেব, যদিও ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, কালার থেকে মনে করেন প্লাস আইকন, আইড্রপার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা নেব। ব্যাস, এটাও আমি কী করব, কালার ব্যাকগ্রাউন্ড থেকে যে কালারটা নিয়েছি এই কালারটা দিব, যদিও সাদা হই, ব্ল্যাক হই, বাট অন্তরসমূহ প্রশান্ত লাভ করি। তো এটা হচ্ছে স্মল হবে, বা আমরা এখান থেকেই মনে করেন কপি করতে পারি। প্রশান্ত লাভ করি। ওকে, আচ্ছা, অন্তরসমূহ প্রশান্ত হয়, হ্যাঁ, প্রশান্ত লাভ করে বা প্রশান্ত হয়। ওকে, সূরা রাদ আয়াত 28, সূরা রাদ আয়াত 28। ওকে, সবগুলি এক সমান আছে কিনা সেটা আমরা কিভাবে করব? এর জন্য আমরা মনে করেন একটা যেহেতু একদম মাঝ বরাবর না, আমরা একটা মনে করেন একটা এলাইন নিলাম, এটাকে মনে করেন ম্যাগনেটটাকে চালু করে দিলাম। ম্যাগনেটটাকে চালু করে দেওয়ার পর দরকার নাই, আমি শুধু একটা লাইন নিব। যেন এটা মোটামুটি মাঝ বরাবর বোঝা যায়। ঠিক আছে, তো এখন এটাকে কেন্দ্র করে আমি সবগুলিকে মাঝ বরাবর করব।
ওকে, চুম্বকের মতো ধরে রাখছে কিন্তু। আচ্ছা, এটাও কঠিন হয়ে যায়। আচ্ছা, এটা বাদ দেন, এটা আমরা করছি না, এটা একটু কঠিন হয়ে যায়। আমরা রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে করি। ওকে, জেনে রেখো, ধরলাম রিলেটিভ পজিশন টুলস, তারপর হচ্ছে অন্তরসমূহ প্রশান্ত হয়। তো এটা আমার একটু বাম পাশে আনলে ভালো দেখাবে, তাই না? তো আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, একসাথে সবগুলোকে সিলেক্ট করে এখানে ক্লিক করে মুভ টুল, এর মধ্যে আমরা পজিশন চেঞ্জ করে নেব। ওকে, দ্যাটস ওয়ে। এরপর আমরা একটা শেপ নিব, শেপটা একটু ছোটো নিলেও চলবে, যেভাবে ভালো মনে হয়। ওকে, তো আমরা এটা আরেকটু নিচে আসতে যাচ্ছি। এখান থেকে ধরবো, ধরার পর এই রিলেটিভ এখান থেকে পজিশন টুলসের মাধ্যমে আমরা একটু নিচে নিয়ে আসবো। ওকে, মাছ বরাবর না হলে একটু মাছ বরাবর করে নিতে হবে। প্রথমে এটা আমরা রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে নেওয়ার দরকার ছিল। যাই হোক, আমরা শেষে আরেকটা ফিনিশিং দিব ইনশাল্লাহ। আপাতত করি, শেষে আরেকটা ফিনিশিং দেওয়া হবে। আচ্ছা, শেষে আরেকটা ফিনিশিং দেওয়া হবে। এখন কী লিখবো? সূরা রাদ আয়াত 28। তো এখান থেকে আমরা এই ফন্টটা দিয়ে করব, সমস্যা নাই। একটা ফন্ট দিয়ে আমরা মনে করেন করছি। রাদ, সূরা রাদ আয়াত, সূরা রাদ, এরপর আমরা একটা দিলাম আটাশ। একটা স্পেস দিয়ে দিলাম, এটাকে একটু ছোট করে দিব। ওকে, তো আমরা শেষে আরেকটা ফিনিশিং দিব রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে। সর্বশেষ একটা ফিনিশিং যেন সবগুলো এক বরাবর হয়ে যায়। এই শেপটাকে ধরলাম, লাইনটাকে। ওকে, আমার ডিজাইনের মৌলিক কাজ শেষ। এখন শুধু মনে করেন এটাকে আবার একটু সিলেক্ট করে সবগুলিকে একসাথে যেখানে প্রয়োজন সেখানে মনে করেন নিয়ে বসে দেব। ব্যাস, আমার ডিজাইনের মৌলিক কাজ পুরোপুরি শেষ। এভাবে কিন্তু আমি একটা ডিজাইন করে ফেলেছি। তো আশা করি বুঝতে পারছেন, এটা কিন্তু আমি হুবহু কপি, মানে একবার উপরে কপি করি নাই, আইডিয়া নিয়ে মনে করি ডিজাইনটা আমি করে ফেলেছি। তো মোটামুটি এতটুকু আনলাম। তারপর হচ্ছে মনে করেন এখন মনে করেন আমার ওয়াটারমার্কটা দিয়ে দিব এখানে। উম্মা ফিউচার ভয়েসের যে ওয়াটারমার্কটা আছে এটা দিয়ে দিলাম। তো এটাকে আমি একটা মনে করেন আমি ওয়াটারমার্কটাকে একটু কাজ করব, এটাকে দুইটা লেয়ারে ভাগ করব। দুইটা লেয়ার নিব এখানে আমি। ওকে, একটা লেয়ার আছে এখানে। যে কাজগুলি করেছি এটা আমি এগুলি একটু লক করে দিতে পারি। ওকে, তো আমার উম্মা ফিউচার ভয়েসের ওয়াটারমার্কটা আমি দুইটা লেয়ারে ভাগ করব। এখানে একটা লেয়ার আছে, যে কপি দিলাম, দুইটা লেয়ার হয়ে গেছে। ওকে, তো প্রথম লেয়ারটাকে মনে করেন আমি হাইড করে দিচ্ছি,
দ্বিতীয় যে লেয়ারটাকে এখানে শুধুমাত্র ওয়াটারমার্কটা রাখবো। লেয়ারে থাকা অবস্থায় এটা ক্লিক করব, ক্লিক করে ওয়াটারমার্কটা রাখবো। শুধুমাত্র ওয়াটারমার্কটা বলতে কি মূল লোগোটা রাখবো। এজন্য আমি ইরেজার যাব, ইরেজার গিয়ে বাকি মনে করেন একটু পেনটা একটু বাড়িয়ে নেব। ওকে, এখান থেকে শুধুমাত্র আমি উম্মা ফিউচার যে ওয়াটারমার্কটা আছে সেটা দিলাম। ওকে, এটা আমি লক করে দিচ্ছি। এরপর এটা একটু লক করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। এখন প্রথম যে লেয়ারটা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম লেয়ার। তো এখান থেকে আমরা কি নেব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেয়ার থেকে মনে করেন এখানে ক্লিক করে এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করতে হবে। তারপর আমরা ইরেজারে যাব, ইরেজারে যাই এখান থেকে মনে করেন শুধুমাত্র এইটুকু রাখবো, এটা মুছে ফেলবো। পেনটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি সাইজটা। সরি, একটু ব্যাক দিচ্ছি। ওকে, তো দুইটা লেয়ারে আমি দুইটাকে ভাগ করে ফেলেছি। তো প্রথম লেয়ারটার মধ্যে আছে শুধুমাত্র ইয়াটা উম্মা ফিউচার বয়েজের যে আদার্স অন্যটা। তো এটার মধ্যে মনে করেন আমি এটাকে ইরেজার কালার সাদাটাকে রিমুভ করে আমি এখানে সবগুলোকে কালো কালার দিব। কালো কালার দিব। ওকে, এরপর একটা শেপ নিলাম, শেপ নিয়ে মনে করেন এই অনুপাতে মনে করেন শেপটা দিয়ে দেবো। আচ্ছা, ওয়াটারমার্ক দিয়ে তো সিরিয়াস দেওয়া দরকার নাই, আপাতত আমি ওয়াটারমার্কটা দেখাচ্ছি, যদি করেন এরকম করতে না পারলে সমস্যা নেই, তো সিরিয়াস হওয়ার দরকার নেই। এরপর মনে করেন একক যে ওয়াটারমার্ক আছে এটাকে মনে করেন আমরা এটাকে একটু ওই যে হাইট ছিল এটাকে আনহাইট করে দিচ্ছি। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে লক আছে, এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করে এটাকে মনে করেন আমি হোয়াইট কালার দিয়ে দিব, মানে ব্ল্যাক কালার দিয়ে দিব। বাস, আমি কিন্তু এখন কিন্তু একটা প্রফেশনালি একটা ভাব চলে এসেছে। সো এ পর্যন্ত ছিল এটা। এখন আমরা প্রথম প্রজেক্ট আকারে সেভ করতে পারি। অন্তর দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা এখান থেকে সেভ ইমেজ, অবশ্যই আমরা এখান থেকে আল্ট্রা দিয়ে সেভ করে দেব। বাস, তো এইভাবে মনে করেন আপনারা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য কোনো রিলেটিভ যদি কোটেশন হয় সেই অনুপাতে আপনারা মনে করেন এইভাবে আপনারা একটা ডিজাইন ব্যাকগ্রাউন্ড খুঁজবেন, খুঁজে মনে করেন ডিজাইনটা করে ফেলবেন। ওকে, যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আলোচনার প্রথম বিষয়। আজকের আলোচনার দ্বিতীয় যে বিষয়টা তা হচ্ছে মনে করেন আপনার অ্যারাবিক ফন্টের সঠিক ব্যবহার। এখন আমরা কিন্তু দাওয়া ডিজাইনের মধ্যে অবশ্যই অ্যারাবিক ফন্টের প্রয়োজন রয়েছে। আমরা বিভিন্ন দোয়া এর অংশ আমরা ডিজাইন করে থাকি, তারপর হচ্ছে বিভিন্ন কোরআনের আয়াতের অংশ ব্যবহার করে থাকি। তো এই ব্যাপারে আপনাদের কোন ফন্টটা আপনাদের ভালো মনে হবে? ঠিক আছে, অনেক ফন্ট অ্যারাবিক তো অনেক ফন্ট রয়েছে। তো এখানের মধ্যে মনে করেন আমি আপনাদেরকে বেশ আমার 3-4 বছরের বাছাইকৃতভাবে আমার যে ফন্টগুলি মনে করেন ব্যবহার করেছি ওই ফন্টগুলি একদম একসাথে সিলেক্ট করে মনে করেন আপনাদেরকে দিয়ে দিব। আপনার ডেসক্রিপশন বক্স বা আপনার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা ডাউনলোড করে নেবেন। তো ওই ফন্টগুলি হলে চলবে। ওই ফন্ট থেকে যে কোনো একটা ফন্টে আমার সবগুলি শুধু কোরআনিক ফন্ট। হ্যাঁ, আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে কী ফন্টগুলি আপনাদেরকে প্রোভাইড করব। আমি আমার ফাইল ম্যানেজারে যাচ্ছি, ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে আমার যে ফন্টগুলি হচ্ছে সাদি ফন্ট, এখানের মধ্যে আল খতুল আরাবিয়া মানে কোরআনিক মানে অ্যারাবিক ফন্ট। এই ফাইলটার মধ্যে আপনারা দেখেন কতগুলি ফন্ট আছে। এখানে আল কোরআনিক ফন্ট, এখানে সবগুলি হচ্ছে কোরআনিক ফন্ট, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু একদম বাছাই করা, আপনার প্রত্যেকটাই কিন্তু বাছাই করা। ঠিক আছে, এখানে প্রত্যেকটাই কি আপনার বাছাই করা। এখান থেকে যে কোনো একটা ফন্ট দিয়ে আপনি কোরআনিক ফন্ট ডিজাইন করতে পারেন, বা যে কোনো একটা মনে করেন আপনার যে কোনো একটা ফন্ট দিয়ে মনে করেন আপনি আর
কোরআনের আয়াত বা যে কোনো দোয়ার অংশ আপনি ডিজাইন করে ফেলতে পারেন। তো এই ফন্টগুলি আপনাদেরকে দিয়ে দিব, বা আপনি যদি চান আমি এখান থেকে মনে করেন আল খতুল আরাবিয়া পুরো জিপ ফাইলটা দিয়ে দিব। তো এখানে কিন্তু অ্যারাবিক ফন্টের যত যা কিছু আছে খুঁটিনাটি, বুঝতে পেরেছেন, যত খুঁটিনাটি আছে বা না আছে এই সব কিছু আপনার এই আল খতুল আরাবিয়া এই ফন্টের মধ্যে আমি আছি। আবার সবগুলি ফন্ট একটা একটা ফন্ট বাছাই করা। তো এই সবগুলি ফন্ট আপনাদেরকে দিয়ে দেখবো। আপনার অ্যারাবিক ফন্টের ক্যালিগ্রাফি করেন বা মনে করেন কোরআনিক ডিজাইন করেন বা অন্যান্য ডিজাইন করেন, যে কোনো ডিজাইন করেন। তো এই নিয়ে আজকে বিস্তার আলোচনা করছি না, শুধুমাত্র আপনাদেরকে অ্যারাবিক ফন্টগুলি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলি ফন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তবে আপনারা কোরআনিক ফন্টগুলি আপনারা এখানে পাবেন। এই যে আল কোরআন, আপনাদেরকে যখন এই ফাইলটা দিব, এই ফাইলটা গিয়ে আল খতুল আরাবি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আল কোরআনিক ফন্ট, এখানের মধ্যে উপরে 2005 2013 এগুলির ব্যবহারগুলি আপনি কীভাবে করতে পারবেন এটা নিয়ে আপনাদের একটা ভিডিও দিচ্ছি। এটা এখন জরুরি না, এটা আবশ্যক না। আপনি যখন সময় পাবেন এই কোর্সের শেষে বা কোর্সের মাঝখানেও যদি সুযোগ পান, তাহলে এই ভিডিওটা আপনি দেখে নেবেন। বাকি এই ফন্টগুলি দিয়ে আপনি কোরআন অথবা দোয়ার যে কোনো অংশ ডিজাইন করতে পারবেন। বাকি এগুলি দরকার নাই। 2005 2013 এটা কীভাবে, এটা কেন, আমি যদি আমার ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর এটা হচ্ছে আমার ব্যক্তিগত চ্যানেল। ওকে, আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই করে দেবেন। সামনে ইনশাল্লাহ অনেক ভালো কিছু আসতে চলছে। তো এখানের মধ্যে দেখেন আমি একটা অ্যারাবিক কোরআনিক ফন্ট ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ মাস্টার ক্লাস দেখেন। এখানে মনে করেন প্রায় 1.5 ঘন্টা নিয়ে একটা এই আল খতুল আরাবিয়া ফাইলটা নিয়ে মনে করেন আমি এখানে কখনো কোন ফন্ট আছে, কোন ফন্টটা দিয়ে কি এখানে মনে করেন ক্যালিগ্রাফি ফন্ট আছে বা অন্যান্য ফন্ট দিয়ে শুধুমাত্র মনে করেন আপনি ক্যালিগ্রাফি করতে পারবেন, কুফি করতে পারবেন। এই সব কিছু আপনার এই ফন্টগুলির মধ্যে আছে। এই সবগুলি ফন্ট, এরপর মনে করেন এখানে সূরাতুল দুহা, এটা হচ্ছে মনে করেন একটা ক্যালিগ্রাফি সূরার নাম। এগুলি কীভাবে করবেন না করবেন সব কিছু আপনার এই একটা ফাইলের মধ্যে আছে। আপনি এই ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন। বাট আপাতত মনে করেন ভিডিওটা আপনাদেরকে দেখতে বলছে না, আপনি সময় করে দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। তো আপাতত আপনাদের যেই ফন্টগুলি দরকার বাছাইকৃতভাবে এখান থেকে 1 2 3 4 5 6 সবগুলি ফন্ট আপনারা এখান থেকে শুধুমাত্র এই ফন্টগুলি ব্যবহার করতে পারবেন। বাকি অন্য ফন্টগুলি এখন আবশ্যক না। তো এই ফন্টগুলি আপনাদেরকে দিয়ে দিব, পুরো ফাইলটা জিপ ফাইলটি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এখান থেকে এই ফাইলে গিয়ে, আমি আবারও বলছি, এখানে গিয়ে আপনার আল কোরআনিক ফন্টের মধ্যে নিচের এখান থেকে শুরু করে এখানে কি আছে থুলুথ, ঠিক আছে, থুলুথ, এরপর যে আল কালাম কোরআন মাজিদ, এইগুলি আপনারা দেখে নেবেন কোনটা পছন্দ হয়, কোনটা ভালো হয়। যেগুলি আপনারা মনে করেন যেটা সবগুলি কোরআনিক ফন্ট, এক কথা সবগুলি কোরআনিক ফন্ট। এখান থেকে যে কোনো একটা ফন্ট দিয়ে আপনি মনে করেন কোরআন অথবা দোয়ার অংশ ডিজাইন করতে পারবেন, মানে ফন্টগুলি চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে একটু সিম্পলিভাবে দেখাচ্ছি একটা দোয়ামূলক একটা ডিজাইন করে প্রজেক্ট করে ফন্টগুলি কেমন মনে হয়। তো আমরা দাওয়া ডিজাইনের অংশ কিন্তু দেখেন আমাদের আজকে তৃতীয় আলোচনা হচ্ছে মনে করেন আয়াত দোয়া সংশ্লিষ্ট ডিজাইন প্রজেক্ট। একটা প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে ফন্টগুলির ব্যবহার দেখাচ্ছি, ফন্টগুলি দেখতে কেমন এবং ফন্টগুলি কীভাবে, আর অ্যারাবিক ফন্টগুলি কীভাবে ব্যবহার করবেন দোয়ার ক্ষেত্রে, কোরআনিক আয়াতের ক্ষেত্রে, এটা আপনাদেরকে এখন দেখাবো। আজকে এর মাধ্যমে আজকে আমাদের আলোচনাটা শেষ করবো, আমাদের ক্লাসটা শেষ করে দেবো। আজকে কিন্তু খুব সংক্ষিপ্ত একটা ক্লাস দিচ্ছি আপনাদেরকে, যদিও এর ভিতরে অনেক বিস্তর আলোচনা রয়েছে, আশা করি আপনারা বুঝে নিয়েছেন। তো আমরা এখন সংক্ষিপ্তভাবে একটা প্রজেক্ট দেখব, যে প্রজেক্টে আমরা মনে করেন কোরআনের আয়াত অথবা দোয়া অংশ কীভাবে আমরা ডিজাইন করতে পারি। এর জন্য আমরা যে পেজটাকে ফলো করবো বেশিরভাগ সেটা হচ্ছে আমরা আগের মতোই, সেটা হচ্ছে জিকির। হ্যাঁ, জিকির ফন্ট পেজটাকে দেখেন। এখানের মধ্যে মনে করেন বেশিরভাগ আমরা যদি দেখি, বেশিরভাগ হচ্ছে মনে করেন দোয়ামূলক, হ্যাঁ, দোয়ামূলক কোটেশন ডিজাইন এখানে বেশিরভাগ, বুঝতে পারছেন। আমরা বেশিরভাগ ডিজাইনগুলো কিন্তু এটার নাম দিয়েছে জিকির, জিকির, দোয়া, আজকার, দেখতে পাচ্ছেন, চমৎকার। আপনারা এগুলি ফলো করবেন। তো এই চমৎকারভাবে তারা ডিজাইনগুলি কীভাবে করে, একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। একটা প্রজেক্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো। দেখেন অনেক কিছু এখানে। তো এই ক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রেও দোয়ামূলক বা আয়াতমূলক যে অংশগুলি, এই ক্ষেত্রেও আপনারা তাদেরকে অংশ ফলো করবেন, মানে জিকির যে পেজটা, এই পেজটাকে এই ক্ষেত্রেও আপনারা ফলো করবেন ইনশাল্লাহ। ওকে, তো আমরা এখান থেকে কোন অংশটাকে আমরা ডিজাইন করতে পারি, আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ, এটা একটা দেখেন এখানে অনেক আছে।
আচ্ছা, যেহেতু মনে করেন নতুন চাঁদ দেখে পড়ার দোয়া, ঠিক আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো এটা হচ্ছে মনে করেন একটা ন্যাচারাল চাঁদ জাতীয় মনে করেন, যেহেতু মনে করেন চাঁদ আমরা এই মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করবো এখন unflash.com থেকে। এই ডিজাইনটাকে আমরা করবো, দোয়াটাকে এইটাকে আমরা ডিজাইন করব। ওকে, তো এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা মনে করেন আমরা unflash.com থেকে এটা এই ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ড আমরা ডিজাইন করব, ইমেজ ডাউনলোড করব। সেটা হচ্ছে মনে করেন যেহেতু নতুন চাঁদ তাই না, এ ধরনের দেবেন নিউ মুন। নিউ মুন বা নতুন চাঁদ, দেখি তো নিউ মুন, নেটটা একটু ডিস্টার্ব দিচ্ছি। নিউ মুন, আচ্ছা একটু ডার্ক আকারে নিব নিউ মুন, এটাও নিতে পারি বাট এরপর নিচ্ছি না, আর একটু প্রফেশনালভাবে যাচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আসলে নেট খুব স্লো করতেছে। এখান থেকে যদি না পাই তুমি সরাসরি unflash.com চলে যাবো, চেষ্টা করবেন প্রথম, সরি এখানে মানে প্রিন্টারেস্টে চলে যাব। চেষ্টা করবেন আনফ্লাশ থেকে, আনফ্লাশের মধ্যে আপনার ইমেজগুলির রেজলিউশন থাকে খুবই বেশি, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা আপাতত এখান থেকে মনে করেন নাইট নিই, হ্যাঁ এটা নাইট একটা ব্যাকগ্রাউন্ড নিই। রাত্রের মধ্যে তো তারা চাঁদ থাকে তাই না? আচ্ছা, এরপর খুব ডিস্টার্ব দিচ্ছে নেটওয়ার্কটা, দেখেন। তো এখানে নাইট লেখার পর কিন্তু নাইট জাতীয় অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে, এগুলো কিন্তু ডার্ক, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডগুলি বেশি একটা কাজ করা লাগবে না, আপনি মনে করেন খুব স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন, বুঝতে পেরেছেন? তো দোয়া এই জাতীয় ব্যাকগ্রাউন্ডের জন্য নাইট ব্যাকগ্রাউন্ড আপনার জন্য পারফেক্ট। যদিও আমরা এখন যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এটা একটু নাইটের সাথে একটু মনের সম্পর্ক আছে, তো আমরা চেষ্টা করেছিলাম যে নতুন চাঁদ এই সম্পর্কিত খুঁজলে হয়তো পাওয়া যাবে। তো আপাতত আমরা এইভাবে নাইট দিয়ে একটা মনে করে ডিজাইন করি। খেয়াল করলে দেখবেন যে তাদের ডিজাইনের যে দোয়ামূলক যে ডিজাইনগুলি আছে বেশিরভাগ আপনার নাইট জাতীয় ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ নাইট ব্যাকগ্রাউন্ড, এরকম ডার্ক ব্যাকগ্রাউন্ড, বুঝতে পেরেছেন? তো এখানের মধ্যে কিন্তু ন্যাচারাল নাইটের যে ব্যাকগ্রাউন্ডগুলি আছে এইগুলো তারা ব্যবহার করেছে, দেখা যাচ্ছে। সো আমি চাচ্ছিলাম মনে করেন যে নতুন চাঁদ সম্পর্কে মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ডিজাইন করার জন্য তারা যেটা করে। আচ্ছা, আমরা কী চাচ্ছিলাম নতুন চাঁদ আমরা নাইট, আপাতত চাঁদ আমরা অবশ্যই খুঁজে পাবো, যদি এখানে না পাই অবশ্যই আমরা প্রিন্টারেস্টে খুঁজে পাবো। নিউ মুন লিখলে কিন্তু হয়ে যাবে। আমরা এখান থেকে একটা নাইটমূলক একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি,
ওকে, তো মোটামুটি আমরা রাত্রের একটা ব্যাকগ্রাউন্ড আমরা আনফ্লাশ থেকে ডাউনলোড করছি। এই রিলেটিভ ব্যাকগ্রাউন্ডগুলি আপনার খুব বেশি একটা কাজ করা লাগবে না, আবার বলছি এগুলো একটু ডার্ক থাকে এমনিতেই, শুধুমাত্র ডাউনলোড করে আপনি ব্যবহার করে শুরু করবেন। আমি এটা ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলো। আমি একটু পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। পিক্সেল ল্যাবে চলে গিয়ে আমি এটাকে ডিজাইনটা করব। এটা সবগুলো কেটে দিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে মনে করেন ব্যাকগ্রাউন্ড টুলসে গেলাম। ব্যাকগ্রাউন্ড টুলসে গিয়ে ফ্রম গ্যালারিতে গেলাম। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি যে ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করেছি, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে স্কোয়ার সাইজ, ওকে, মনে রাখতে হবে। তো এই নাইট জাতীয় যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো দোয়া আপনি করতে পারবেন, দোয়ার ইয়াগুলি। আলহামদুলিল্লাহ। তো আমরা উপরের অংশটুকু নিলাম। ওকে, তো এখানে আমরা মনে করেন মৌলিকভাবে আমাদের ডিজাইনটা করব, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আমি যদি একটু ফ্রম গ্যালারি থেকে যেই দোয়ামূলক আমরা ডিজাইনটা করব এটা আমরা একটু ইনপুট করছি। সেটা হচ্ছে মনে করেন এটা। এই ব্যাকগ্রাউন্ডটা অবভিয়াসলি খুঁজলে পাওয়া যাবে, কোনো ব্যাপার না। বাট আমরা আপাতত প্রথম হচ্ছে নতুন চাঁদ দেখে দোয়া, ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সরি, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু। আচ্ছা, দোয়াটা আমি আবার তো এখন দেখেন আমি এটার দোয়াগুলি আমি একটু কালেক্ট করে রেখেছি। প্রথমেই হচ্ছে মনে করি এখানে কি লিখছি, নতুন চাঁদ দেখার পর দোয়া। এই দোয়া এটা পরে লিখবো না, আপাতত মৌলিক কাজগুলো আমরা করে ফেলি। প্রথম হচ্ছে আরবিটা, তারপর হচ্ছে মনে করেন এখানে বাংলা উচ্চারণ, তারপর হচ্ছে অর্থটা। ওকে, তো আমরা এটার মধ্যে মোটামুটি করতে পারবো। যদি এরপর মনে হয় আমরা আরেকটু ডার্ক যদি করার মনে হয় আমরা একটু ডার্ক করতে পারি। শেপ নিলাম, ডার্ক লাগবে না। এরপর আমরা যদি একটু চাই ডার্ক করতে পারি, তারপর শেপ নেওয়ার পর এটাকে মনে করেন কালারটাকে, তার অপাসিটিটা কমে দিব। হ্যাঁ, চলে। আমরা আরেকটু ডার্ক করলাম, আচ্ছা, ওকে, সমস্যা নেই। আমরা আরেকটু ডার্ক করলাম। এখন আমরা দোয়াটা আনবো। হ্যাঁ, আমি দোয়াটা একটু আমার নোটের মধ্যে লিখে রেখেছি সময়ের স্বল্পতার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে দোয়াটা। ওকে, কপি করলাম। কপি করার পর আপনার পিক্সেল ল্যাবের মধ্যে আপনার আরবি ফন্ট, যে ফন্টটা থাকে এটা একটা ডিফল্ট ফন্ট থাকে। এখানে এটা কোনো প্রফেশনাল কোনো ফন্ট থাকবে না। আমরা যদি যে আমাদের আরবি টেক্সটটা নেই, এটা কিন্তু প্রফেশনাল কোনো ফন্ট না, বুঝতে পেরেছেন। আমরা এটা অবশ্যই করে নিব। অ্যালাইনমেন্টটা আমরা অবশ্যই মাঝ বরাবর করে দিব। ওকে, এতটুকু আমরা দেব। তো এটা আমরা তাদেরকে ইচ্ছা করলে অনুসরণ করতে পারি, তাদের ডিজাইনটাকে আমরা যদি চাই একটু অনুসরণ করতে পারি। তবে তারা একটা প্রফেশনাল ফন্ট ব্যবহার করেছে, আমাদের ফন্টটাই এখনও প্রফেশনাল হয়েছিল। আমরা একটু প্রফেশনাল ফন্ট ব্যবহার করব। তো প্রফেশনাল ফন্টগুলি আমি আপনাদেরকে বলেছি, আপনাদেরকে ফন্টগুলি সবগুলি দিয়ে দিব। তো আমি আমার অ্যারাবিক ফন্টগুলি, তো যে ফন্টগুলিতে যাচ্ছি। আমি ফন্টে গেলাম। ফন্টে যাওয়ার পর মাই ফন্ট থেকে আমার ফন্টগুলো আমি অ্যাড করে নিব। তারপর এখানে আছে আমার মনে করেন সাদি ফন্ট, এখানে মধ্যে আল খাতুল আরবিয়া, আল কোরআনিক ফন্ট, এখানের মধ্যে 2005, 2013 এগুলো দরকার নেই। বাকি বেসিক্যালি যে ফন্টগুলি আছে প্রত্যেকটা ফন্টে আবার বাছাই করে আমি সবগুলিকে অ্যাড ডিরেক্টরি করে ফেললাম। সবগুলিকে মনে করেন আমি ইনপুট করে ফেললাম।
তো এখন আমার প্রথম সবগুলি আরবি ফন্ট এখানেই হয়েছে। তো দেখেন প্রথম যে ফন্টটা, এটা মোটামুটি তার আল কালাম কোরআন মাজিদ, দেখেন কি প্রফেশনাল ফন্ট। আল কালাম কোরআন মাজিদ 2, এটাও দেখেন আল কালাম কোরআন, আমিরি বোল্ড, প্রত্যেকটা ফন্টে দেখেন আপনি কতটা চমৎকার দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন ফন্টগুলি কত প্রফেশনাল। প্রত্যেক যে কোনো ফন্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এই ফন্টগুলো সবগুলো আপনাদেরকে দিয়ে দিব। এখানে আছে লতিফ বোল্ড, এই ফন্টটাও ব্যবহার করতে পারেন দেওয়ার জন্য। লতিফ এক্সট্রা লাইট, লতিফ এক্সট্রা বোল্ড, লতিফ লাইট, লতিফ মিডিয়াম, মির্জা, এই ফন্টটাও ব্যবহার করতে পারেন। নেরজি, এটাও ব্যবহার করতে পারেন। উসমানি ফন্টটাও, এটা উসমানি অরিজিনাল উসমানিটা না, উসমানি ফন্টগুলো হচ্ছে মনে করে আপনার দেখাইলাম না 2005, 2013 উসমানি ফন্ট কোনটা, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই। আমরা যদি Quran.com যাই, Quran.com-এর মধ্যে যে ফন্টটা, এটা হচ্ছে উসমানি ফন্ট। এই নেটের একটা প্রবলেম। Quran.com-এর মধ্যে প্রফেশনাল যে মনে করেন যে ফন্টগুলো আমরা দেখতে পাই, আমরা যদি সূরাতুল বাকারা এটাকে ক্লিক করি, এটা হচ্ছে উসমানি ফন্ট, বুঝতে পেরেছেন। তো এই উসমানি ফন্ট এটা হচ্ছে মনে করেন আপনারা এই যে আপনি যদি এগুলো বুঝতে চান কীভাবে ব্যবহার করবেন, আমার চ্যানেলে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো আপাতত উসমানি ফন্ট ব্যবহার না করেন সমস্যা নেই, যদি করেন তাহলে একটু এই ভিডিওটা দেখে নেবেন। আপাতত আমরা বেসিক্যালি অন্য যে ফন্টগুলো আছে এইটা একটা ব্যবহার করছি। ওকে, আচ্ছা, এরপর আমরা এই বেশ কয়েকটা ফন্ট দেখেছি। আর কী ফন্ট আছে যে আমরা একটু দেখি। লতিফ দেখেছি, উসমানি দেখেছি, কোরআন তোহা এটাও দেখতে পারেন, শেহেরজাদ এটাও দেখতে পারেন। প্রফেশনাল ফন্ট কিন্তু, বুঝতে পেরেছেন, মানে অ্যারাবিক। তারপর হচ্ছে এটা হচ্ছে উর্দু ফন্ট চলে আসবে আরবির মধ্যে, তো এটার দরকার নাই। তো এখান থেকে আপনি যেটা ইচ্ছে সেটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে বেসিক্যালি কোরআন মাজিদ আল কালাম কোরআন, এই যে ফন্টটা আছে, এই ফন্টটা ব্যবহার করব। ওকে, এই যে আল কালাম কোরআন মাজিদ 1, 2 অথবা যে কোনো একটা, এখানে সবগুলো একই, এই ফন্টটা ব্যবহার করলাম। আমি এখান থেকে এই ফন্টটা ব্যবহার করলাম। দেখি তো তাদের সাথে একটু মিলিয়ে দেখি যে তাদের সাথে, হ্যাঁ তারাও তো এই ফন্টটাই ব্যবহার করেছে। হ্যাঁ, তারা এই ফন্টটাই ব্যবহার করেছে, বাট আমি কিন্তু জানি না। একদম সত্য কথা যে আমি কিন্তু এই ফন্টটা জানি না তারা এই ফন্টটা ব্যবহার করেছে। যাই হোক, এরপরে আমরা দোয়াটা লিখলাম। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ডার্ক, এজন্য দোয়াটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন উচ্চারণটা আমরা লিখব। উচ্চারণটা আমরা এখান থেকে নিয়ে আসবো। উচ্চারণটা কি আমার টেক্সট খেলানোটা আছে কি না? এই উচ্চারণটা আছে। আমরা এই ক্ষেত্রে তাদেরকে ফলো করতে পারি, জিকিরের যে ডিজাইনগুলি। তা উচ্চারণের মধ্যে তারা একটা নিচে একটা শেপ দিয়েছে, ডার্ক একটা শেপ দিয়েছে। আমরা ইচ্ছা করে একটা ডার্ক শেপ দিতে পারি। ওকে, আমরা একটা ডার্ক শেপ, আচ্ছা শেপ দিব, সমস্যা না, আগে টেক্সট নেই। করোনার মতো শুরু করছো কেন? এখান থেকে উচ্চারণটা আমরা দিলাম। এটা ফন্টটাকে আমরা চেঞ্জ করে নেব। তারপর তাদের ডিজাইনটা দেখি, তার কয় লাইনে ব্যবহার করেছে এবং কোন ফন্ট ব্যবহার করেছে, 2 লাইনে, এবং ফন্ট ব্যবহার করেছে অখণ্ড বাংলা রেগুলার। ওকে, সো আমরা এখান থেকে মনে করেন তাদের ফলো করে এখান থেকে মনে করেন অখণ্ড বাংলা রেগুলার ফন্টটা ব্যবহার করতে পারি।
আগে এটা আমরা অ্যালাইন করে নিচ্ছি মাঝ বরাবর। ওকে, তো ফন্ট আমরা এখান থেকে নিচ্ছি অখণ্ড বাংলা রেগুলার। একটু কাছাকাছি নিব। এটা রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে একটু মাঝ বরাবর। ওকে, মাঝ বরাবর আছে, এটাও মাঝ বরাবর আছে কিনা, রিলেটিভ পজিশন টুলসের মধ্যে মাঝ বরাবর আছে। একটু কাছাকাছি নিতে পারি, বেশ চলবে। ওকে, এখন আমরা এটা লক করে দিব। এটা আমরা একটু লক করে দিব, দুটোটা লক করে দিলাম। এখানে একটা শেপ নিব আমরা। হ্যাঁ, এটা মাপ অনুযায়ী আমরা এখান থেকে একটা শেপ নিলাম। শেপটা একদম শেষ পর্যন্ত দিয়ে দিলে সমস্যা নাই। শেপের কালারটা দিব আমরা কি কালো, মানে ব্ল্যাক। অবাস্তবটা আমরা অনেকটা কমে দিব। তারপর শেপটাকে আমরা টেক্সটের নিচে নিয়ে নেব। এখান থেকে দিতে পারি ক্লিক করে টু ব্যাক, বাস নিচে চলে গেছে। শেপটাকে আরেকটু বড় করতে পারি আমরা এখান থেকে, নো প্রবলেম। বা টেক্সটটাকে আরেকটু নিচে আনতে পারি। শেপটাকে লক করে টেক্সটটাকে আমরা আরেকটু নিচে নিয়ে আসতে পারি। ওকে, এরপর আমরা আবার একটু রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে এটাকে আমরা মাঝ বরাবর করে নেব। এখন আমাদের উচ্চারণটা নিয়ে নিয়েছি, তারপর কি কাজ, তারপর হচ্ছে অর্থটা তারা কীভাবে নিয়েছে আমরা একটু দেখি। দেখেন, আমার উচ্চারণটা কিন্তু আমি নিজের মতো করেছি, কিন্তু এরপর কিন্তু তাদের সমান শেপ সব কিছু মোটামুটি তাদের সমান হয়েছে। কিন্তু বুঝতে পারছেন, আপনার যখন ডিজাইনের আইডিয়া চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডিজাইনটা কতটুকু ভালো হবে। যাই হোক, এরপর যে ফন্টটা সেটা হচ্ছে মনে করেন শরীফ মিতালি ব্যবহার করেছে সম্ভবত। আচ্ছা, এরপর অর্থটা আমরা একটু নেই। অর্থটার মধ্যে কোন ফন্টটা ভালো হবে এটা আমরা দেখব। তাদের ডিজাইনটা আমরা একটু হাইড করে দিচ্ছি, নতুন একটা টেক্সট লেয়ার নিচ্ছি। তো এখানে আমরা অর্থটা একটু আমরা লিখে আমাদের নোট থেকে নিয়ে আসি। ওকে, কতটুকু দিলে ভালো হবে এটা আমরা একটু দেখে নেব। কতটুকু অ্যালাইনমেন্টটা অবশ্যই মাঝ বরাবর করে নেবেন, অ্যালাইনটা খেয়াল রাখতে হবে। এতটুকু নিলাম। আমরা এখান থেকে ফন্টটা দিতে পারি কি কাইয়ুম, যে ফন্টটা আছে ফন্ট, এই ফন্টটা আমার পিক্সেল ল্যাপের সাথে ডার্কের সাথে ফ্রি পেয়েছি। মৌলিকভাবে আমার এই ফন্টটা আমার এভাবে নাই। আচ্ছা, এই ফন্টটা কাইয়ুম। এই যে কাইয়ুম নাকি কাউস বুক, আচ্ছা সরি, এটা কাউস বুক। হ্যাঁ, আমি এটাকে কাইয়ুম বাইকে আমি পড়ছি। আসলে আমি আগে এখানে ফোনটা ব্যবহার করতাম শরীফ মিতালি। আপনি কাউস বুক বা শরীফ মিতালি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে কাউস বুক। আমি দেখে দুইটার মধ্যে পার্থক্যটা কতটুকু। আমি আগে ব্যবহার করতাম এটা শরীফ মিতালি, এটা হচ্ছে মনে করেন দেই হচ্ছে শরীফ মিতালি। তাহলে কেমন দেখা যায়? শরীফ মিতালি দেখেন, এগুলো কিন্তু অনেকটা কিন্তু একরকম। পার্থক্য হচ্ছে শরীফ মিতালিটা একটু ফাঁক আর এটা কাইয়ুমটা হচ্ছে একটু ঝাড়ানো। তো এখন আমরা সরি কাইয়ুম না, কাউস বুক। আমি আজকে তো আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে কাউস বুকটা রেখেছি, কাউস বুক ফন্ট।
ওকে, তো এটাকে একটু বড় করছি। এখন তারা কয় লাইনে রেখেছে? অবশ্যই তারা কাউসবুক ফোনটা ব্যবহার করেছে এখানে। না, তারা ব্যবহার করেছে শরীফ মিতালি, সমস্যা নেই। তারা ফোনটা ব্যবহার করেছে, শরীফ মিতালি ফোনটা ব্যবহার করেছে। ওকে, তো এটাকে আমরা একটু স্পেসিং বাড়িয়ে নিতে পারি, লাইন স্পেসিংটা একটু। ওকে, তারপরে রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে এটার আমরা মাঝ বরাবর করে নেব। বাস, দোয়ার ইয়াটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে মনে করেন এখানে আমরা একটা দোয়ার যেখান থেকে বর্ণিত হয়েছে এই হাদিসের নামটা লিখব। সবগুলো আমরা একটু লক করে দিচ্ছি। এর জন্য আমরা মনে করেন আমরা একটা পিএনজি ডাউনলোড করতে পারি। লিখলাম লাইন পিএনজি। এই যে এই লাইনটা যেটা, এটাই আমরা নিব এখান থেকে। ওকে, আচ্ছা, পিএনজি ট্রির মধ্যে আছে, এটা ডাউনলোড করে নেব। আমরা যেটা যাচ্ছিলাম এটা হচ্ছে কোনটা, এটা যাচ্ছিলাম। ওকে, আই নো। এই যে আবার এটা ডাউনলোড করবো। অবশ্যই একটা ডাউনলোড করা যায় আগের মতো, ডাউনলোড পিএনজি, রিল্যাক্স ডাউনলোড। কি ডাউনলোড দিবে না? কি ব্যাপার, কিন্তু একটা হলে ডাউনলোড দিত, এখন কি একটাও দিবে না? একটা দাও। ডাউনলোড দিবে না, তা আমি বাটফারি করতে পারি। তুমি ডাউনলোড না দিলে কোনো লাভ কথা নাই। কি করবো জানেন? এই এখান থেকে ধরে, আচ্ছা, ফ্রি ডাউনলোড দিলাম, আবার দিই পিএনজি রিল্যাক্স ডাউনলোড, দিবে না। ইউ হ্যাভ রিসিভ ইউ ডেইলি ডাউনলোড লিমিটেড ফ্রি ইউজার। আমি তো আজকে সারাদিন এখন ডাউনলোডই করছি না, তুমি আমাকে লিমিটের কথা বলতেছো কীভাবে? আচ্ছা, যাই বাদ দেন। বলছে এদের সাথে আপোষে কথা বলে কোনো লাভ হইতো না। কী করবো জানেন? এ ছিনিয়ে নিব, এখান থেকে ধরলাম, ধরে মনে করে এখান থেকে ডাউনলোড ইমেজ দিলাম। চেয়েছিলাম তাদের সম্মান রক্ষা করার জন্য, বাট যেহেতু সম্মান জানে না, এখন আমি লাইনটা মনে করেন ফ্রম গ্যালারি থেকে পিএনজি ডাউনলোড, যদি পিএনজি না হয় আমরা পিএনজি বানিয়ে নিব, সমস্যা নেই। ওকে, না পিএনজি দিছে না, সমস্যা নেই, পিএনজি আমি বানিয়ে নেব। এই যে মনে করেন কোনো ব্যাপার না। এই গেলাম ডান দিকে যাওয়ার পর এই ইরেজ কালার ক্লিক করলাম, টলারেন্সটা বাড়িয়ে দিলাম। টলারেন্সটা বাড়িয়ে দেওয়ার পর কালারটা আমি করে দিব হোয়াইট। হয়ে গেছে, বাস চলে। মামু তুমি দিবা না? আচ্ছা, যাই হোক, সে আবার আমার আবার কোনো মামু লাগে না। আচ্ছা, আমরা এই লাইনটা নিয়েছি। ওকে, একটু ইফেক্ট হিসেবে এটা আমরা একটা লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর আমরা দোয়ার যে ইয়াটা আছে এটা আমরা একটু নেব।
এখানে আপনি ইচ্ছা করলে শুধুমাত্র একটা লাইন শেপও দিতে পারেন, নো প্রবলেম। দোয়াটা হচ্ছে তিরমিজি। তো এই টেক্সটটাই আমরা নিচ্ছি। ওকে, তো এখান থেকে আরেকটা জিনিস আমরা একটা শেপ দেব। এখানে শেপ দিয়ে নতুন চাঁদ দেওয়া, এটা আমরা একটা কী দেবো, এখানে আমরা অপাসিটিটা কমা দেব। অপাসিটিটা বেশি কমে গেছে। এখান দেখবো কি নতুন চাঁদ দেখার দোয়া। শেপটা এত বড় হলে ভালো হবে না, বেশ এতটুকু একটু লক করে নিলাম। শেপটা লক করব, লেখাটা না। টেক্সটটা আমরা কপি করে নিয়ে আসি, যেহেতু আছে এখানে। সো ইচ্ছা করলে আপনি ফোনটাকে একটু বোল্ড করতে পারেন। যাই হোক, এখানে আপনার মন মতো একটা ফন্ট দিয়ে নিন। আমি এখানে আমার ওয়াটারমার্কটা ব্যবহার করে দেবো, হালাল গ্রাফিক লেন্টের। ডার্ক দিলাম, অপাসিটিটা দিব কমিয়ে, ডিজাইনটা হয়ে যাবে। এটা একটু মাছ বরাবর রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে একটু মাছ বরাবর করে নিয়ে আসলাম। ওকে, লক করে দিলাম। ওয়াটারমার্কটা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে এই স্লো দেখাইস না, চাইছিলাম ক্লাসটা 1 ঘন্টার মধ্যে করে নিব, কিন্তু 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। সো বুঝতে পেরেছেন যে দোয়া জাতীয় ব্যাকগ্রাউন্ডগুলি কীভাবে নেবেন, দোয়ার ফন্টগুলি কীভাবে ব্যবহার করবেন। কোরআনিক দোয়া একই রকম, তারপর অর্থটা, উচ্চারণটা বা এইভাবে চমৎকার, কিন্তু একদম প্রফেশনালভাবে হয়ে গেছে, তাই না? তো এই জাতীয় আপনার ডার্ক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার চেষ্টা করবেন দোয়াগুলির মধ্যে। ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ডগুলি ব্যবহার করার চেষ্টা করবেন বেশিরভাগ। যদি আপনার কোটেশন দোয়া রিলেটিভ যদি ব্যাকগ্রাউন্ড পান তাহলে আলহামদুলিল্লাহ, না হলে আপনি মনে করেন ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক জাতীয়, এই ডার্কের মধ্যে আর একটু ডার্ক করে নিতে পারেন আমার মতো। কত সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। আমরা একটু সেভ করে নিচ্ছি ইমেজটা। ওকে, তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা শেষ করে দিচ্ছি। তো এই ক্লাসের হোমওয়ার্কগুলি হচ্ছে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই, একটু ব্যতিক্রম। তা হচ্ছে মনে করেন এই ক্লাসের হোমওয়ার্ক আপনারা মনে করেন জিকির পেজে গিয়ে যে কোনো 2টা দোয়া আপনারা কপি করবেন। আমি দিয়ে দেবো দোয়াগুলি, সমস্যা নেই। বাট এখান থেকে মনে করেন 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টা ডিজাইন আপনাদেরকে দিব। 14টা না 12টা দিব। এখান থেকে যে কোনো 8টা, এখান থেকে যে কোনো 8টা ডিজাইন আপনারা কপি করবেন। ব্যাকগ্রাউন্ডগুলি মনে করেন ভিন্ন রাখবেন। মানে আপনার ইচ্ছা হলে এরকমভাবে করতে পারেন, টেক্সটগুলি কপি করবেন, বাট ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা অবশ্যই আপনার ব্যতিক্রম হতে হবে। অন্য একটা ইমেজ নেবেন। ওকে, অন্য একটা ইমেজ নেবেন।
আপনি ইচ্ছা করলে মনে করেন এখান থেকে কোটেশনটা নিয়ে আপনার মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারবেন। যদি এখান থেকে যদি আপনি নিজের মতো করে যদি সুন্দর করে করতে পারেন বা এই কোটেশনগুলি দিয়েই, বুঝতে পেরেছেন, তাহলে করবেন। কিন্তু ব্যাকগ্রাউন্ড এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এরকম রাখা যাবে না। আপনারা এই আনফ্লাক্স.com, পিক্সাবয় বা পিক্সেল বা না পাইলে আপনার এই pinterest.com থেকে আপনারা অবশ্যই ইমেজগুলি যে এই রেটে কালেক্ট করে নেবেন, ব্যাকগ্রাউন্ড অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে মনে করেন হোমওয়ার্ক, আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে 12টা দেবো, 12টা থেকে যে কোনো 8টা, আর 2টা হচ্ছে দোয়া। এই দোয়া যদি আপনি পারেন তাহলে জিকির পেজে গিয়ে আমি আপনাদেরকে দোয়াগুলো দিয়ে দিব, যেগুলো দিয়ে দিব ওইগুলো আপনারা মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে, আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডটাকে অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড দেবেন, ডিফল্ট অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা মনে করেন ডিজাইনটা কপি করবেন বা আপনাদের মতো করে সুন্দর করে করতে পারেন। ওকে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে আমরা চাচ্ছিলাম 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবো, কিন্তু পারি নাই। তো এই ক্লাসটা শেষ করে দিচ্ছি। আশা করি সকলে হোমওয়ার্কগুলি খুব যত্ন সহকারে করবেন, প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন। সামনে ইনশাআল্লাহ আরও ভালো কিছু উপভোগ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।